ডিজিএফআই, এনএসআই, এসবি টেসবি সব এগুলো সব রিভিউ করতে হবে, এগুলো সব রিসেট আপ করতে হবে, রিস্টোর করতে হবে এবং এগুলো আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া এইগুলো লোকদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরাতে হবে। ছোট ছোট পদে সমস্যা না, কিন্তু বড় পদগুলোতে আমরা মেজর পরিবর্তন চাই। এবং এই সচিবালয়ে প্রতিদিন অসংখ্য বিএনপি জামাতপন্থী বিভিন্ন সচিব আমলারা ঘোরাঘুরি করে তাদের ওএসডি ফাইল ফেরত নেওয়ার জন্য, তাদেরকে ওএসডি করে রাখা হয়েছে। দুঃখজনক, হাসিনা পতনের পরে এখনও বিএনপি জামাতের অনেক সচিব আমলা যারা তাদেরকে ওএসডি করা হয়েছিল তাদেরকে এই পদগুলো ফেরত দেওয়া হয় নাই এবং এটা এই সরকারের কৌশল, তাদেরকে ফিরে আসতে দেবে না। এবং তারা আওয়ামী লীগকে নিয়ে ঘর সংসার করছে এবং আওয়ামী লীগকে নিয়ে ঘর সংসার করলে সবাইকে যে পুড়তে হবে তাদের এখনও যদি বোধোদয় না হয় তাহলে আর কখন হবে? আপনার হলো প্রচলিত রাজনীতির বাইরে নতুন রাজনৈতিক প্রক্রিয়া শুরু হচ্ছে, তো সেই রাজনৈতিক প্রক্রিয়াতে বিএনপির লোক এসে জয়েন করবে, জামাতের লোক এসে জয়েন করবে না। এই রাজনৈতিক প্রক্রিয়াতে অবশ্যই যাদের রাজনীতি করার সুযোগ নাই তারা এসে জয়েন করবে। তারা কারা? তারা অবশ্যই আওয়ামী লীগের লোকেরা। তো এই জন্যই যেরকম হাম্পি দাম্পি দেখতেছেন এগুলো দিয়ে ভয় দেখাচ্ছে তোমাদের কিন্তু অবস্থা খারাপ, তারপরে আবার ভিতরে ভিতরে ডাকতেছে আসো আমার এখানে দরজা খোলা আছে, তুমি নিরাপত্তা নাও আমার কাছে। এগুলো অনেক বড় একটা গেম, এটা বুঝবেন আপনারা, আস্তে আস্তে বুঝবেন, ঠিক আছে? যে বেশি রিয়েকশন দেখায় তার রিয়েকশনের পিছনে মানে ঘটনা আছে, কোনো কিছুই কাকতলীয় না। ভোটের অধিকারকে যারা বাধাগ্রস্ত করবে তারাই স্বৈরাচার। ভোটের অধিকার কখনোই উন্নয়নের বিকল্প হয় না, ভোটের অধিকার সংস্কারের বিকল্প হয় না। আরে ভাই, আমি কি চাই না পুলিশ বিভাগ সংস্কার হয়ে যাক? আমি কি চাই না? কেন চাইবো না? এটা তো করুক না, আমরাও কিছু পরামর্শ দেই। নির্বাচনী ব্যবস্থা সংস্কার হবে, আমরা তো চাই, সংস্কারের জন্য দিছি, দু একদিনের মধ্যে প্রতিবেদন দেবে, হোক না ভাই, আমরা তো বিরক্ত করি নাই। কিন্তু ইন্টেনশনালি বলা সংস্কার আগে না নির্বাচন আগে, এইটা তো মুখরোচক কথা, এটা দিয়ে শুনতে ভাল লাগছে, কিন্তু আমরা তো বলি নাই নির্বাচন আগে না সংস্কার আগে, আমরা বলছি দুটো পাশাপাশি চলুক না ভাই। তুমি সংস্কারের কথা, এটা তো হাসিনার স্টাইল। অভিযোগ দিয়েছিলাম যে এখানে যে সেলিনা বানু এডিজি, সে 7 দিনে 7.5 কোটি টাকা জালিয়াতি করছে পাসপোর্ট অধিদপ্তরে। এবং সেখানে এই যে স্পিকার শিরিন, তাকে পাসপোর্ট দিয়েছে তার বাসায় গিয়ে। এখানে যে ডিজি নুরুল আলম, সেও এখানে জড়িত। এবং পুলিশ অফিসার আবদুল্লাহিল কাফি, যেটা আশুলিয়াতে ছাত্র জনতাকে ভ্যানে পুরায় মারল, সেই অফিসারকেও পাসপোর্ট দিয়েছিল এই নুরুল আলম এবং এডিজি। এবং এরা এই স্বরাষ্ট্র উপদেষ্টার অধীনে। আমরা অভিযোগ দিয়েছিলাম। একটা মজার বিষয় কি জানেন? ওই অভিযোগে কোনো রিসিপ্ট কপি দেয়নি আমাদেরকে বলেছিল রিসিপ্ট কপি দিতে পারবে না এই অভিযোগে। আমরা তদন্ত কমিশন পিলখানা হত্যাকাণ্ড, সেখানেও স্বরাষ্ট্র উপদেষ্টার গাফিলতি দেখেছিলাম, পরে চাপাচাপি করার পরে কমিশন হয়েছে। কিন্তু সামগ্রিকভাবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার দায়িত্ব, তার আচরণ, তার কার্যক্রম রিভিউ করার সময় এসেছে। রিভিউ করে সন্দেহযুক্ত হলে তাকে সরাইয়ে ভালো একটা লোক দিতে হবে যাদের মধ্যে গণ অভ্যুত্থানের স্পিরিট আছে। তার তো দেশের প্রতি কোনো মায়া নাই, দেখছেন না? সে মারে ফেলবে, কাটায় ফেলবে, সবাইকে মারো, এগুলো বলছে। তাদের গণহত্যা অভিযুক্ত হওয়ার পরে পালায়ে গেল। মানুষ পালায় কেন? নৈতিকভাবে যাদের পতন হয় তখন তারা পালায়ে যায়। যতক্ষণ নৈতিক পতন হয় না ততক্ষণ সে লড়াই করে। শেখ হাসিনার নৈতিক পতন হয়েছে দেখেই সে পালায়ে গেছে, এখন পালায়ে গিয়ে এখানে ষড়যন্ত্র করছে। এবং আমরা খুবই সন্দিহান শেখ হাসিনার বিচারটাও হবে কিনা। আমি কি মনে করব, আপনারা যেটা দেখেছেন আমিও দেখেছি, এটা স্বরাষ্ট্র মনে করার নাই। স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য শুনলে আমরা বুঝতে পারবো সে কি বলে। দেখি কি বলে উনি। আপনি দেখেন, আসিফ মাহমুদ এই উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে একজন আমাদের বিপ্লবের কেন্দ্রবিন্দু আসিফ মাহমুদ এবং নাহিদ, ঠিক আছে? অন্য জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার চেয়ে এই আমাদের ভাইদের এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা কি বলবো আপনার, তারা বেশ কিছু বিষয়ে নাড়াচাড়া করছিল যেটাতে শেখ পরিবারের সদস্যরা জড়িত, ঠিক আছে? সেই নথিগুলো গায়েব করার ক্ষেত্রেও এই ধরনের ষড়যন্ত্র হতে পারে এবং এটা কয়েক হাজার কোটি টাকার দুর্নীতির সে এটা নিশ্চিত করেছে। আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, একটা দুর্ঘটনা ঘটার পরে অবজার্ভ করতে হয়, দেখি কি হয়। এখন আমি তো বললাম স্বরাষ্ট্র উপদেষ্টা যেরকম সারা বাংলাদেশের নিরাপত্তার দায়িত্বে আছে, তেমনি এই সচিবালয়ের দায়িত্বও তার কাঁধেই তো, তাই না? তো ওনার সিকিউরিটি টিম কি কাজ করছিল এখানে, ওনার সার্ভিলেন্স টিম কি কাজ করছিল, ওনার গোয়েন্দা সংস্থা কি কাজ করছিল, এগুলো তো দেখতে হবে। এই যে আওয়ামী প্রতিনিধিদেরকে সরানো হলো না,
এর ফলাফল আমরা দেখতে পাচ্ছি। এখন সবাইকে পুড়ে মরতে হবে আমাদেরকে।